আজকে আমাদের 101তম ক্লাসে সকলকে সন্ধ্যার ব্যাচে স্বাগতম। গত পর্বে অর্থাৎ গত ক্লাসে আমরা এআইটি 1878 সালে ব্যবহৃত, যা পরবর্তী 2002 সালে সংশোধিত হয়েছে। আর এই আমরা এক ধারে পড়েছিলাম যে এআইটি অস্ত্র নামে ব্যবহৃত, এবং এটা হলো সংক্ষিপ্ত শিরোনাম, এবং এই প্রযোজ্যটা হচ্ছে সারা বাংলাদেশ হচ্ছে এই সব জায়গায় কার্যকর হবে বলেছিলাম। আর এর ব্যতিক্রম ছিল দুইটি। একটি হচ্ছে আমরা যেটা বললাম যেভাবে একদম শর্ট ভাবে যেটা নিয়েছিলাম, যে সমুদ্রগামী জাহাজে স্বাভাবিক অস্ত্র ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এবং সরকারি আদেশ বা সরকার দায়িত্ব পালন করতে গিয়ে যে অস্ত্রগুলো ভারত ব্যবহার করেছিল সেক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা পড়েছিলাম, এবং পিআরবির সাথে আমরা নিয়েছিলাম অষ্টআশি। অষ্টআশি বলেছিলাম। আর এখানে একের খ, মনে রাখেন, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। এবং এখান থেকে কিছু এমসিকিউ দেখেছিলাম। আর এখানে আমরা পড়েছিলাম চার ধারাতে পড়েছিলাম, ও সরি, দুই ধারাটা আমরা দেখেছিলাম। এটা কোনো লিখিত বা এমসিকিউর জন্য নয়, যে এআইনটি যেদিন থেকে কার্যকর হবে সেদিন থেকে সরকার গেজেটের মাধ্যমে ধার্য করা হবে। আমরা চার ধারাটা এখানে পড়েছিলাম। যে সংজ্ঞাটা পড়েছিলাম সেটা হচ্ছে চারের যেটা অস্ত্র বলতে কি বোঝায়। অস্ত্রের ভিতর পড়েছিলাম আমরা কি আগ্নেয়াস্ত্র, ব্যানর, তলোয়ার, ড্যাগার, ছড়ি, বর্ষার মাথা, তীর ধনুক, কামান, এবং অস্ত্রের যে কোনো অংশ, অস্ত্র যন্ত্রপাতি, এগুলো মিলিয়ে কি হবে, অস্ত্র বলা হবে। এছাড়া আমরা এখানে এমুনেশন, সামরিক ভান্ডার, লাইসেন্স, আমরা আরেকটা যে বলছিলাম লাইসেন্স। লাইসেন্সটা কি বলছিল? লাইসেন্স হচ্ছে একটা অনুমতি পত্র বা অনুমোদন পত্র। অর্থাৎ এখানে কি এআইন এর অধীন লাইসেন্স বা লাইসেন্স প্রাপ্ত বোঝাবে কি, এআইন এর অধীন প্রদত্ত লাইসেন্স কে বোঝাবে। বা লাইসেন্স বলতে বোঝাবে অধিকারী যার কাছে এই লাইসেন্স আছে ব্যক্তি। এক কথা হচ্ছে অস্ত্র আইনের চার ধারা মোতাবেক লাইসেন্স অর্থ হচ্ছে অনুমতি পত্র। তো এখানে আমরা গিয়ে গত ক্লাসে আমরা পাঁচ ধারা, চারের পরে পাঁচ ধারা পড়েছিলাম। যেটা ছিল যে লাইসেন্স ছাড়া উৎপাদন, রূপান্তর, পরিবর্তন বিক্রয়টির সাথে। এই পরিবর্তন হচ্ছে কনভার্সন বুঝাইছে। পরিবর্তন হচ্ছে কনভার্সন, নতুন একটা শব্দ, যেটা হচ্ছে আপনারা অনেক সময় এটার বাংলাটা আর একটু ক্লিয়ার করে চেঞ্জ, পরিবর্তন। কিন্তু সব জায়গায় সব চেঞ্জ শব্দ হয় না, অনেক ক্ষেত্রে কনভার্সন এটা হলো আইনি শব্দ যেটা ব্যবহৃত হয়। এখন আমরা দেখবো, মনোযোগ দেন সবাই, ছয় ধারা। ছয় ধারাটা খুবই সহজ, কঠিন এখানে কিছু নয়। ছয় ধারা কি নাই নাকি? পাঁচ। লাইসেন্স ভিত্তিক আমদানির ছয় ধারা তো এখানে দেখি না, হারাই গেল নাকি? আছে স্যার, আছে। দাদা আছে স্যার, ওই যে ভিতরে দেখলাম। আচ্ছা, এখন আসে, দেখা যায়, দেখা যায় লেখা। জি এখন হচ্ছে স্যার। লাইসেন্স বিহীন, এখনো একটা চলে আসছে শব্দ শুরুতেই। ছয় ধারাটা হচ্ছে লাইসেন্স বিহীন, এখনো একই। লাইসেন্স বিহীন আমদানি রপ্তানি। এখন একজন বলেন আমদানি রপ্তানি নিষিদ্ধ বলছে, তা আমদানি কোনটা রপ্তানি কোনটা, নাজবুল বলো। ইম্পোর্ট এক্সপোর্ট, আমদানি রপ্তানি নিষিদ্ধ। লাইসেন্স বিহীন তো দেশ থেকে বাইরে নিতে পারবা না, আবার বাইরে থেকে দেশে আনতে আর পারবা না। বাইরে থেকে করে নিতে হবে। তাহলে জি স্যার। লাইসেন্স বিহীন আমদানি এটা রপ্তানি নিষেধ, তাই নয় কি? আমদানি আনা, রপ্তানি কি স্যার? পাচার করা। আচ্ছা, এই লাইসেন্সে আপনি যদি লাইসেন্স থাকে তার মানে হেডলাইনে বললো পারবেন না, নিষেধ। কিন্তু যদি লাইসেন্স বলে আমদানি রপ্তানি করতে পারবেন। সরকার যতটুকু অনুমোদন দিবে, লাইসেন্সে যতটুকু বলা রয়েছে। অনেকে শব্দ হচ্ছে, খুচুর খুচুর শব্দ হচ্ছে, সবাই ই করেন, মিউট করে দিচ্ছি সবাইকে, মনোযোগ দিন সবাই। তাহলে আমরা লাইসেন্সে অনুমতি প্রাপ্ত যিনি থাকবেন, তিনি কোথা থেকে সমুদ্র পথে, স্থল পথে, এবং কোন অস্ত্র শস্ত্র, গোলাবারুদ, সামরিক সম্ভার, যেগুলো হচ্ছে আমরা যেগুলো বলি অস্ত্র শস্ত্র, গোলাবারুদ, সামরিক সম্ভার বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে আনতে নিয়ে যেতে পারবে না, যে কি লাইসেন্স ছাড়া। আচ্ছা, নাজমুল বলো। এই আজ একজন বলেন যে ছয় ধারার হেডলাইনটা কি? লাইসেন্সবিহীন আমদানি ও রপ্তানি নিষিদ্ধ। মানেটা কি? লাইসেন্স ছাড়া আমদানি ও রপ্তানি নিষিদ্ধ। লাইসেন্স না থাকলে বিদেশ থেকে আনা যাবে না, বা বিদেশে পাঠানোও যাবে না যদি লাইসেন্স না থাকে। পাচার করা যাবে না।
ও আচ্ছা, এখানে ঢুকে গেছে। পাচার তো আবার ভিন্ন জিনিস। স্যার ওই যে আলাদা জিনিস। ছয় আসতেছে। ধারাটা ছয় ধারাটা ছয় ধারাটা আরেকটু বলি। এটা হচ্ছে এর আগে যেটা পড়ছিলাম যে এখানে লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের মধ্যে উল্লেখিত যদি কারো স্যার সমুদ্র পথে অনুমতি থাকে তাহলে সমুদ্র পথে আনতে পারবে, যদি স্থল পথে অনুমতি থাকে তাহলে সে স্থল পথেই আনতে পারবে। এটা লাইসেন্সের শর্ত সাপেক্ষে। যদি কারো স্যার স্থল পথে আনার অনুমতি থাকে সে নৌপথে আনতে পারবে না। আর যদি কারো নৌপথে অনুমতি থাকে সেক্ষেত্রে স্থল পথে সে আনতে পারবে না, মানে লাইসেন্সের স্যার যেটা পদ্ধতি যেটা বলা আছে সেইটা আর কি। লাইসেন্স ছাড়া আনাও যাবে না এবং পদ্ধতির বাইরেও আনা যাবে না। আচ্ছা, এখন দেখা যায় লেখা যে লাইসেন্স বিহীন আমদানি রপ্তানি নিষেধ, এটা হচ্ছে আমার হেডলাইন। আমরা এটাকে যদি আরো সহজভাবে ব্যাখ্যা করতে যাই, আমরা এখানে অনেকগুলো কথা রয়েছে, এগুলোতে যাচ্ছি সবার সাথে একমত করে। যে লাইসেন্স বিহীন আমদানি রপ্তানি নিষেধ, এটা পাচ্ছিলাম না, তাহলে আনলাইসেন্স ইম্পোর্টেশন এবং এক্সপোর্টেশন, যেটা প্রহিবিটেড পুরোটাই। এখানে যেটা বলছে যে কোনো ব্যক্তি সমুদ্রপথে বা স্থলপথে, একটা হচ্ছে সমুদ্রপথ, একটা স্থলপথ, বাংলাদেশের কোনো অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম, যেটা বললাম মিলিটারি স্টোর, আনতে বা বাংলাদেশ থেকে বাইরে নিতে পারবে না যদি না তিনি লাইসেন্স প্রাপ্ত হন এবং লাইসেন্সের নির্ধারিত নিয়ম পদ্ধতি সীমাবদ্ধ করেন। অর্থাৎ আমাদের যেটা এখানে বলেছে যে লাইসেন্সবিহীন নিষেধ, লাইসেন্স ছাড়া। কিন্তু অবশ্যই যদি লাইসেন্স থাকে, এগুলা নির্দিষ্ট পরিমাণ যে পদ্ধতি রয়েছে, যে নিয়ম যে পদ্ধতি রয়েছে, সেই সীমার মধ্যে সেটা করা যাবে। এখন আরো যদি আমরা একটু ভিতরে ঢুকি, লাইসেন্স ছাড়া অস্ত্র, গোলাবারুদ, সারসংখ্যা, যে তিনটা দেখলাম ওখানে, এখানে আমরা দেখলাম লাইসেন্স ছাড়া কি অস্ত্র, গোলাবারুদ, সরঞ্জাম, তিনটাই তো দেখলাম একদম শর্ট করে, যেটা হচ্ছে হেডলাইনে। বাংলাদেশের আমদানি করা, বাংলাদেশ থেকে রপ্তানি করা সম্পূর্ণ নিষেধ, এটা হচ্ছে মূল কথা। তবে শুধুমাত্র বৈধ লাইসেন্স যদি থাকে এবং লাইসেন্সে যেভাবে অনুমতি দেওয়া রয়েছে, যতটুকু সীমানা নির্ধারণ করা আছে, শুধু সেভাবেই সে আনা নেওয়া যাবে। ক্লিয়ার সবার? একদম ক্লিয়ার কিন্তু, যে লাইসেন্স ছাড়া অস্ত্র, গোলাবারুদ, সরঞ্জাম নিষেধ, পুরোপুরি নিষেধ আমদানি রপ্তানি। কিন্তু যদি বৈধ লাইসেন্স থাকে, লাইসেন্স যতটুকু অনুমোদন দিয়েছে এবং যতটুকু নির্ধারণ করা আছে, শুধু সেইভাবে আনা নেওয়া যাবে। এখন লেখা আছে সীমানাটা, যেটার কথা বললো যে রাজু, যে সীমানা যদি বলা থাকে সমুদ্র পথে সমুদ্রটা নেওয়া যেতে পারবে না বিমানে নেওয়া যেতে সমুদ্রপথে, যেটা যেভাবে নির্ধারণ করা যায় সেইভাবে এখানে বলিস, যতটুকু সীমা নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র সেইভাবে আনা নেওয়া যাবে। আচ্ছা, আরেকটু যদি আমরা যাই, এখানে একটু দেখেন। তবে কাস্টমস কালেক্টর সরকার কর্তৃক নামে, এই যে এখানে কিন্তু একটা এমসিকিউ, কাস্টমস কালেক্টর বা সরকার কর্তৃক নামে পদমর্যাদা ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা যে কোনো সময় আদেশ না পর্যন্ত এই ধরনের অস্ত্রগুলো আবার আটক রাখতে পারেন। পরীক্ষা বসার অর্থে এই যে অস্ত্র এরকম যদি নিয়ে আসে, এরকম জানতে পারে, কে আটক করবে? একটা প্রশ্ন থেকে যায় না? থেকে যায় নাকি, যে সরকার কাস্টমস কালেক্টর যেটা বলছে, যেখানে কাস্টমসে যারা কাজ করে, যে কাস্টমসে, যে এয়ারপোর্টে কাস্টমসের বিভিন্ন ধরনের, এরা যারা পদমর্যাদা ক্ষমতাপ্রাপ্ত যারা থাকবে, তারা সরকার আদেশ না দেওয়া পর্যন্ত কিন্তু তা ধরতে পারবে না। লেখছে যে সরকারে তারা ইচ্ছা করলেই তা ধরতে পারবে, তবে সরকার যদি আদেশ থাকে, হ্যাঁ, কার্যক্রম চালাতে পারবে। তো এখানে একটু দেখেন যে আমরা যে তিনটা শব্দ পাইলাম, অস্ত্র, গোলাবারুদ, সামরিক ভান্ডার, এই বাংলাদেশে আনা নেওয়া করা হয় যদি কোথায়, যে বাংলাদেশে এক অংশ থেকে অন্য অংশের সমুদ্রপথে, বাংলাদেশের অংশ নেই এমন কোনো মধ্যবর্তী অঞ্চল পেরিয়ে, এরকমও হইতে পারে। তবে এই এই যে অস্ত্র, গোলাবারুদ, সামরিক ভান্ডার, তার অর্থ অনুসারে বাংলাদেশে আনা নেওয়া করা হয়, এটা বোঝাবে। এখানে ব্যাখ্যাটা বলছে, আপনাদের মেন বই দেখবেন। তোমাদের এখানে মূল বিষয় যেটা হচ্ছে, অত পেঁচানোর দরকার নেই। এখানে হচ্ছে মূল কথা হচ্ছে লাইসেন্স ছাড়া আমদানি রপ্তানি নিষেধ, এটা হলো মূল কথা। এখন কথা হচ্ছে সহজভাবে, যদি লাইসেন্স ছাড়া করা যাবে না, লাইসেন্স থাকলে অবশ্যই করা যাবে। কতটুকু করা যাবে? কথা হচ্ছে তিনটি, লাইসেন্স ছাড়া অস্ত্র, গোলাবারুদ, সামরিক করা যাবে না, নিষেধ আমদানি রপ্তানি। তবে লাইসেন্স থাকলে, যদি বৈধ লাইসেন্স থাকলে, সেই ক্ষেত্রে লাইসেন্স যেভাবে অনুমতি দিয়েছে, যতটুকু সীমানা নির্ধারণ হয়েছে, সেভাবেই আনা নেওয়া করা যাবে। ক্লিয়ার সবার? এখন আসে যে কোন পরিস্থিতি অস্ত্রগুলো বা সামরিক সম্পদ বাংলাদেশে আনা নেওয়া, বাইরে নেওয়া নিষেধ, যে একমাত্র কি যখন লাইসেন্স ছাড়া বর্ণিত সীমার বাইরে আনা নেওয়া করা হয়। ব্যক্তিগত ব্যবহারের জন্য যুক্তিসহ পরিমাণ অস্ত্রগুলো আমদানি রপ্তানি করতে কোনো ব্যতিক্রমে আছে? এখানে মানে, এখানে কোনো মেন বই আছে দেখেন, দেখেন কি কোনো কামান টামান কোনো কিছু উল্লেখ করা আছে কিনা? কামান ব্যতীত প্রথম লেখা আছে আপনাদের 6 ধারা, যে কামান ব্যতীত। আমার আসতে তো স্যার তাহলে কামান ব্যতীত, মানে কামান ব্যতীত, এটা হচ্ছে যে এমসিকিউ দুটো করছে মেন বই থেকে, তো কামান ব্যতীত ঠিক আছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য যুক্তিসঙ্গত পরিমাণ আমদানি রপ্তানির ক্ষেত্রে প্রথম দফা প্রযোজনালয় কর্মকর্তা এসব, কোন কর্মকর্তা এসব আটক রাখতে পারেন? কোন কর্মকর্তা? শুধু কালেক্টর বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত, খেয়াল রাখেন যে আটকের বিষয়টা রয়েছে, শুধু কালেক্টর
এই ধারা অনুযায়ী আনা নেওয়া বলতে কি বোঝানো হয়েছে? বাংলাদেশের এক অংশ থেকে অন্য অংশের সমুদ্র পথে বা মধ্যপ্রদেশ দেশ এলাকা দিয়ে পরিবহনের কথা, এটা আমরা যেটা একটু আগে দেখলাম। সরকার নির্দিষ্ট আদেশে আসা না পর্যন্ত, সরকারের নির্দিষ্ট আদেশ না আসা পর্যন্ত অস্ত্র গোলাবারুদ আটক করা অবস্থায় রাখতে পারেন কে? কে রাখতে পারবে? শুধু কালেক্টর বা শুল্ক কালেক্টর, কালেক্টর বা শুধু অন্য কোনো কর্ম। কর্মকর্তা। এই যে এখানে দেখা যেটা আছে, তাহলে আমরা 6 দ্বারা কি পেলাম? নেগেটিভ পজিটিভ দুইটাই পেলাম। 6 দ্বারা কিন্তু নেগেটিভ পজিটিভ দুইটাই পেলাম। বৈধ লাইসেন্স ছাড়া সুযোগ নাই, কিন্তু বৈধ লাইসেন্স থাকলে পারবে। যতটুকু নির্ধারণ দেওয়া আছে, যতটুকু ক্ষমতা দেওয়া আছে, কারা পারবে কতটুকু, এটা মোটামুটি আলোচনা। আচ্ছা, এখন দেখেন 7 দ্বারা দেখেন, মনোযোগ দেন। 7 ধারাটা হচ্ছে এই যে অস্ত্র যে গুদামজাত যদি করতে চায়, খালি জাস্ট এইটুকু মনে রাখে, এটা পরীক্ষায় এবং দাদা কখন আসলে জাস্ট একটা এমসিকিউ আছে যে অস্ত্র গুদামজাত করতে হলে কার অনুমোদন প্রয়োজন, জাস্ট এইটুকু। যেখানে একটা ধারা আছে 16 ধারার বিধান, আমরা 16 ধারায় কি বলা রয়েছে, 16 ধারা তো আমরা দেখবো যে অস্ত্র যদি গুদামজাত করতে হয় কার অনুমোদন প্রয়োজন, উত্তর হচ্ছে সরকার অনুমোদন। অর্থাৎ এখানে কোন আইনে বলছে যে এই যে অনুমোদন বিধানে যাই থাকবে, এটা শুল্ক একটা আইন আছে, শুল্ক আইন 1969 সালে একটা শুল্ক আইন হয়েছিল, যা কিছু থাক না কেন সরকার অনুমোদন ব্যতীত 16 ধারার অধীনে লাইসেন্স প্রাপ্ত কোনো গুদাম বা কোনো অস্ত্র গোলাবারুদ সামরিক ভান্ডার জমা করা যাবে না। অনুমোদন ছাড়া, অনুমোদন প্রয়োজন, আর অনুমোদন ছাড়া কখনো রাখা যাবে না। আপনি তো মনে করেন না আমি ঠেলে যায় রাখবো না, সুযোগ নেই। এই শুল্ক আইনে স্পষ্ট বলে দিচ্ছে যে এই দায়ী থাকবে কেন, সরকারের অনুমোদন ব্যতীত 16 ধারার অধীনে লাইসেন্স কোনো গুদাম অস্ত্র সামরিক ভান্ডারে রাখা যাবে না। তাহলে হচ্ছে যদি অস্ত্র গুদামজাত করতে হলে কার অনুমতি নিতে হবে? সরকার অনুমতি দিতে হবে। তাহলে আমরা দেখি শুল্ক আইন অনুসারে যাই বলা থাকবে না, কেন অস্ত্রগুলো অবরোধ গুদাম করার প্রয়োজন? কেন? সরকার অনুমোদনের ক্ষেত্রে। আচ্ছা, 2, কোন আইনের ধারণা যে লাইসেন্স প্রাপ্ত গুদামে সরকার অনুমতি ছাড়া সামরিক ভাড়া জমা রাখা যাবে না? এই যে শুল্ক আইন 1969 16 ধারা, এই 69 অনুসারে 16 ধারা। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? তাহলে আমাকে একজন বলেন 5 এবং 6 ধারা পার্থক্যটা কি? কি বলবেন? রফিক বলেন। স্যার, কোনটা স্যার? 5 এবং 6 এর পার্থক্য বলেন। অস্ত্র আইনের 5 ধারা এবং 6 ধারা পার্থক্য বলেন। 5 দ্বারাই হচ্ছে স্যার পরিবর্তন, আহ, বা প্রস্তুত বা বিক্রয়ের কথা বলছে, এটা নিষিদ্ধ লাইসেন্স ব্যতীত। আর 6 দ্বারাই বলছে স্যার আমদানি রপ্তানি, আনা নেওয়া করা যাবে না, দেশের বাহিরে নিতেও পারবে না, দেশের বাইরে থেকে আনতে পারবে না, এটা 6 দ্বারাই বলছে। একটা হলো স্যার প্রস্তুত, এই রূপান্তর 5 আর 6 এর সাথে অথবা কি মিল বিক্রয়। আছে? এটা বলেন তো, যে 5 আর 6 এর সাথে কোন শব্দটা মিল আছে? লাইসেন্সবিহীন, দুইটাই দুইটাই গুড। হলো দুইটাই লাইসেন্স। লাইসেন্স না, ছাড়া, লাইসেন্স গুড, লাইসেন্স এটাই। এটাই হলো যে 5 ধারায় বলা রয়েছে লাইসেন্স ছাড়া বিক্রয়, রূপান্তর, উৎপাদন নিষেধ। 6 ধারা বলছে যে লাইসেন্স ছাড়া কি আমদানি রপ্তানি নিষেধ। এটার মাথায় রাখবে, দুইটাই কিন্তু লাইসেন্স। আর সাথে কি দেখলাম, যে যদি কোন অস্ত্র গোলাবারুদ সামরিক ভান্ডার রাখতে চায়, ও কোনো কোথাও গুদামে কার অনুমোদন লাগবে? সরকারের অনুমোদন লাগবে। আচ্ছা, গুড। 8 9 বাতিল, স্যার যতগুলো আর 8 9 একটু স্যার বাতিল। আছে না স্যার, এতে 5-6 মধ্যে ডিস্টেন্স। 5-এ স্যার ম্যাজিস্ট্রেট থানাকে স্যার আপত্তি করতে পারে, আছে 6-এ ওই যে জাস্ট কালেক্টর। ওগুলার অত দরকার নেই, ওগুলো জাস্ট আমি বেসিক ওগুলো পার্থক্য, অনেকগুলো পার্থক্য আছে। এটা পার্থক্য পরীক্ষা আসবে না, এটা জাস্ট আমি জানার জন্য আপনাদের একটু করছি যে ভাষাদের বেসিক পার্থক্য, পার্থক্য ধারাগত পার্থক্য আছে ভিতরে, আর এখানে কিন্তু অনেক অনেক। 9 9 10 মনে গুরুত্বপূর্ণ না বেশি, 8 9 দ্বারা 9 বাতিল, 9 10 8 9 বাতিল, 10টা দেখেন। পরিবহন, এটা হচ্ছে এমসিকিউ। 10। পরিবহন নিষিদ্ধ করবে যে এই যে যে কোনো সময় সরকার কি করবে, যে এই অস্ত্রটা নিয়ে আসার সময় যে কোন কোন রাস্তা, কোন কোন কি হিসেবে পরিবহন নিষেধাজ্ঞা করতে পারে। আর যদি কোনো পরিবহন নিষেধাজ্ঞা করে অস্ত্রটা আসা, তবে অবশ্যই সরকার গ্যাজেটের মাধ্যমে করবে। যে অস্ত্রগুলা ভারত পুরো অঞ্চল বা যে কোনো ধরনের অস্ত্রগুলা ভারত ট্রান্সপোর্ট যেটা সম্পূর্ণ নিষেধ করতে পারে। যদি করতে চায় পুরো পুরোপুরি বা আংশিক যাই করুক না কেন, এটা লাইসেন্সের নির্ধারণ অনুযায়ী, লাইসেন্স নির্ধারণ নিয়ম অনুযায়ী করবে। তবে এটা মনে রাখবেন যে পরিবহন 10 ধারা হচ্ছে পরিবহনে নিষিদ্ধ করার ক্ষমতা। কিভাবে করবে? সরকার গেজেটের মাধ্যমে করবে। কোন কোন অংশে? অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম, এই তিনটা শর্ত মনে রাখবেন। অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম। অস্ত্রটা আমরা জানছি, অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম সংকট আমরা পড়ি না এখনো। তাই পরিবহনের উপর নিষেধাজ্ঞা করার ক্ষমতা কত? নিষিদ্ধ কত? পরিবহন পরিবহন নিষিদ্ধ করার ক্ষমতা কত? 10। কে করবে? সরকার। সরকার করবে সরকার স্যার, করবে। সরকার কিসের গেজেটের কিসের মাধ্যমে মাধ্যমে, করবে? কিসের মাধ্যমে করবে? গেজেট প্রোটোকল। গেজেট গেজেটের গেজেট মাধ্যমে। প্রকাশের মাধ্যমে। কোন ধরনের? অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম। ক্লিয়ার? এই দেশের জায়গা নিয়ন্ত্রণ করতে পারে, পরিবর্তন করতে পারে, এটা তার ব্যাপার পরিপূরক। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন করি যে পরিবহন নিষেধাজ্ঞা করবে কি? সরকার।
কিসের মাধ্যমে করবে? গ্যাজেটের মাধ্যমে করবে। কোন ধরনের অস্ত্র? অস্ত্র, গোলাবারুদ, মানে কোন অংশ, পুরো অঞ্চল এবং কোন অংশ, অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম। আচ্ছা, আবার এই যে যেটা বলছে, সরকার ইচ্ছা করলে যে কোনো সময় এই বিজ্ঞপ্তি বাতিল করে দিতে পারে। সরকার যা মন চায় করতে পারে, সরকার ইচ্ছা। আবার সরকার যে কোনো সময় এই পরিবহনের নিষেধাজ্ঞা বাতিল করতে পারে। এখন দেখেন, তাহলে আমরা সহজভাবে দেখলাম যে সরকার এক ঘোষণা বলতে পারে যে অমুক এলাকায় বস্ত্র পরিবহন নিষিদ্ধ, অমুক এলাকায় শুধু লাইসেন্সদারের নির্দেশ নিয়ে পরিবহন করতে পারবেন। পরে সরকার চাইলে এই ঘোষণা আবার বাতিল করতে পারে। এটাই বলছে, আর কিছু না। এটা হলো 10 ধারাটা। 11, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা পরবর্তী একটা লিঙ্ক দেবো। 11 ধারা, এখানে যাই। লেখা দেখা যায়? আচ্ছা, তাহলে এখানে দেখি, সাধারণ শর্ত পূরণ না করলে অস্ত্রগুলো আবার সামরিক অস্ত্র গুদাম রাখা যাবে না। এটা কার? সরকার অনুমোদন লাগবে, তাই না? আমরা এটা দেখলাম, এটা দেখে 1969 সালে দেখলাম। এই যে 8 9 বাতিল, 8 9 10। আচ্ছা, 10টা হচ্ছে কি তাহলে এমসিকিউ। 10 ধারা অনুযায়ী সরকারের কোন মাধ্যমে অস্ত্র পরিবহন নিষেধ করার ক্ষমতা পারেন? 10 ধারা অনুযায়ী সরকারের কোন মাধ্যমে অস্ত্র পরিবহন নিষিদ্ধ করার ক্ষমতা প্রয়োগ করা যায়? অফিসিয়াল গ্যাজেটের প্রকাশের মাধ্যমে। হ্যাঁ, তাহলে সরকার কোন পরিস্থিতি অস্ত্রগুলোর সামরিক নিষিদ্ধ করতে পারে? কোন পরিস্থিতি? সমগ্র বাংলাদেশের যে সমগ্র কোনো নির্দিষ্ট বাংলাদেশ। অংশ। লাইসেন্স থাকলেও কোন পরিস্থিতি অস্ত্র পরিবহন নিষিদ্ধ করতে পারে? লাইসেন্স আছে, সরকার গেজেট বিজ্ঞপ্তি দিয়ে নিষিদ্ধ করে। যদি সরকার বিজ্ঞপ্তি দেয়, গেজেট দেয়, এটা নিষিদ্ধ করতে পারে। 4, সরকার গেজেট দেওয়া অস্ত্র পরিবহন সংক্রান্ত বিজ্ঞপ্তি কি? অবশ্যই নিজেও যে কোনো সময় বাতিল করে। সরকার এটা পারে যে কোনো সময় বাতিল করে দিতে পারে। সর্বশেষ 10, অস্ত্রের পরিবাহিত বলতে কি বোঝায়? এখানে বলছে বাংলাদেশের যে কোনো বন্দরে সামরিক স্থানান্তর। এটা আপনাদের বইয়ে মনে আছে, এটা দিচ্ছি আর কি। আচ্ছা, আমরা 11 থেকে পড়াবো নেক্সট দ্বিতীয় সেশন থেকে। আজকে 11 12 আমাদের খুব গুরুত্বপূর্ণ। 12টে, হ্যাঁ 12 মনে হয় এখনো করা হয়নি। আচ্ছা, 12টা তো রিটেনের প্রশ্ন। দেখেন, এখনো কিন্তু রিটেনের প্রশ্ন আপনাদের এখন আসেনি, কিন্তু 19 ক ক্ষেত্রে এগুলো একটু পড়ানো আর কি। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? 4-এ আমরা শুধু অস্ত্র শস্ত্র পড়ছি। একে হচ্ছে কি? একে কি নাজমুল? স্যার, সংজ্ঞা। একে কি? সংজ্ঞা কত? একে সংজ্ঞা নাকি একে হচ্ছে 4-এ সংজ্ঞা? শিরোনাম 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 বা শিরোনাম। প্রযোজ্যতা শিরোনাম স্যার, এটা স্যার বলতে শিরোনাম প্রযোজ্যতাটা। গুড। তারপর হচ্ছে 4-এ পড়ছে সংজ্ঞা। 5-এ কি? 5 আছে। লাইসেন্স পাঁচ ব্যতীত পাঁচ অস্ত্র হচ্ছে শস্ত্র লাইসেন্স ছাড়া উৎপাদন অস্ত্র উৎপাদন উদ্ভাবন না, রূপান্তর তাহলে বিক্রয় নিষেধ। 6, লাইসেন্স ছাড়া আমদানি রপ্তানি। 7, আমদানি রপ্তানি নিষিদ্ধ। 7, সরকারের অনুমোদিত সরঞ্জাম কর্মে মজুদ 10, নিষিদ্ধ। আর পরিবহন নিষেধ অস্ত্র 10। পরিবহনের নিষেধাজ্ঞা। পরিবেদের উপর পরিবহনের উপর নিষিদ্ধ। নিষেধাজ্ঞা। এখন 11 থেকে দ্বিতীয় সেশনে সবাই জয়েন দেন, আমি লিঙ্ক দিচ্ছি। কেউ যাবেন না, ক্লাস ছেড়ে কেউ যাবেন না। আজকে আমরা এই পরে কালকে এমসিকিউ পরীক্ষা নিব আপনাদের। কালকে এমসিকিউ পরীক্ষা আপনাদের, 50 মার্ক এমসিকিউ পরীক্ষা হবে। অস্ত্র আইনের উপরে। হ্যাঁ, এই যে যে কটা পড়াবে এর উপরে। এই 12টা প্রশ্নের 12। ঠিক আছে। পয়দা করবো আমি, পয়দা করার দায়িত্ব আমার। হুম।